খুব তো বৃষ্টি হচ্ছে, এর মধ্যে বন্যাও খুব পরিমাণে প্রকট হয়ে যাচ্ছে। অনেকে আছে হয়তো পরীক্ষাটাও ঠিকমতো দিতে পারেনি। এইচএসসি পরীক্ষা অনেকে অ্যাটেন্ডই করতে পারেনি। তো যাদের আসলে এইচএসসি পরীক্ষায় হয়তো ভালো একটা ফলাফল নেই বা এইচএসসি পরীক্ষায় পাসই করতে পারেননি, তাদের কি বিদেশে যাওয়ার স্বপ্ন থেমে থাকবে? অ্যাকচুয়ালি আপনি যদি বাইরে যেতে চান, তাহলে আপনার জন্য সমাধান আছে। যেমন আপনি চাইলে মালয়েশিয়াতে এইচএসসির বিকল্প একটা কোর্স যেটাকে বলে ফাউন্ডেশন কোর্স, সেখানে সরাসরি যেতে পারেন। মানে আপনার যদি এসএসসি রেজাল্ট থাকে, এসএসসির রেজাল্ট দিয়ে এসএসসির সার্টিফিকেট দিয়েই আপনি সরাসরি ফাউন্ডেশন কোর্সে যেতে পারবেন। ফাউন্ডেশন কোর্সটা সাধারণত ১ বছরের হয়। এরপরে আপনি সরাসরি হয়তো কোনো একটা ডিপ্লোমা কোর্সে বা আপনি ব্যাচেলরে ভর্তি হতে পারেন। এবং মালয়েশিয়া আমরা জানি যে আসলে জব করার জন্য পারমিট যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে ডাব্লিউবিএল কোনো প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে হবে, অথবা আপনি চাইলে ডিপ্লোমা কোনো প্রোগ্রামে পড়তে পারেন, যেটার মাধ্যমে আপনি জবের জন্য ইজিলি ঢুকতে পারবেন। তো যাই হোক, মালয়েশিয়া নিয়ে ডিটেলস আমাদের ওয়েবসাইটে বা আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আপনাদের যে ফেসবুক পেজ বিএফজি স্টাডি ইন মালয়েশিয়া, এটা ভিজিট করুন, অথবা আমাদের সরাসরি লোকেশনে, আমাদের অফিস লোকেশনে এসে আমাদের সাথে যে কোনো রকমের প্রশ্ন, আপনার যে কোনো রকমের কোয়েরি আমাদেরকে জানান এবং আমরা যতটুকু সম্ভব আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।